ডেইলি কলকাতা নিউজে আপনাদের স্বাগত জানাই। দিনের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডেইলি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল। আজ বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। তার বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন চর্চা। কি বললেন তিনি, দেখুন এই রিপোর্টে। বিজেপি যা করে সবই টাকা আর উনি যা করেন সবকিছু ভালোবাসেন। উনার এই মিথ্যাচার অনেক মানুষ দেখেছে। উনি বরাবরই হিন্দুদের বিভক্ত করতে চান। উনি পাহাড়ে 11টা বোর্ড বানিয়েছেন নেপালিদের ভাগ করেন, ভুটিয়া বোর্ড, লেপচা বোর্ড, তামাং বোর্ড। উনি নমশূদ্র বোর্ড বানিয়ে মুকুল বৈরাগীকে নমশূদ্রদের বিভাজন করতে চেয়েছেন। উনি বংশীবর্ধন বর্মনকে দিয়ে ওখানে রাজবংশীদেরকে সেখানে আবার একটা রাজবংশী বোর্ড বানানো, আবার কাকে বসিয়েছেন নতুন, এখন বংশীবাবু খারাপ হয়ে গেছে। এইভাবে আপনি নানা জায়গায় হিন্দুদের ভাষার নামে, জাতের নামে ভাগ করতে চান, অথচ আপনি কখনো উর্দু স্পিকিং মুসলিম বলেন না, বাংলাভাষী মুসলিম বলেন না। তাদেরকে বলেন আপনারা মাইনরিটি, আপনারা মুসলিম, আপনারা সংখ্যালঘু। আর আমাদেরকে বলেন তুমি হিন্দিতে কথা বলো, তুমি বাঙালি নও, তুমি অসমিয়ায় কথা বলো, তুমি বাঙালি নও, তুমি গুজরাটি, তুমি বাহারি, বাইরের লোক। সব সময় সনাতনীদেরকে ভাষার নামে বিভক্ত করা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তার নামে বিভক্ত করা, এবং তফসিলি জাতি, তফসিলি উপজাতি তাদের মধ্যেও নানা ধরনের বোর্ড ইত্যাদি করে তাদেরকে বিভক্ত করা। কোথায় কোথায় বোর্ড বানানো, যে বোর্ডের না আছে অর্থ, না আছে কাজ করা। সম্প্রতি বাউরি বোর্ড করেছেন, আরো বোর্ড হয়তো করবেন। কুর্মী বোর্ড আগে করেছিলেন, কুর্মীদের কি হয়েছে? আপনি বরাবরই যারা রাষ্ট্রবাদী, যারা সনাতনী, তাদের বিভক্ত করতে চান ভাষার নামে, জাতের নামে। সেই জন্য এবারে আওয়াজ উঠেছে পাটনা মত, বাটেঙ্গে তো কাটেঙ্গে। এবারে কেউ বিভক্ত হবে না। ভাষার নামে, জাতের নামে আপনি বিভক্ত করতে পারবেন না। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন, ঠাকুর অনুকূল চন্দ্র, ভিন্ন ভিন্ন পথ মত থাকলেও আমরা সবাই অ্যাট দ্য এন্ড অফ দি ডে ভারতীয় এবং বৃহত্তর সনাতনী গোষ্ঠীর অংশ। আমরা ঐক্যবদ্ধভাবে আপনাকে সরাবো। বাংলাদেশের জামাতি কালচার পশ্চিমবঙ্গে ঢুকছে, এতে ইসলামিক মৌলবাদ কট্টরপন্থীরা উৎসাহিত হচ্ছে এবং বিশেষ করে মুসলিম দিদিরা, বোনেরা, কন্যারা তাদেরকে যে ধরনের বাংলাদেশ, পাকিস্তানে যে ধরনের অধিকার কেড়ে নেওয়া হয়, পোশাক থেকে শুরু করে নানাভাবে, এই জিনিসও পশ্চিমবঙ্গে আমদানি করার চেষ্টা আপনি করছেন। তাই আপনি মা কালীকে প্রিজন ভ্যানে তুলতে পর্যন্ত ছাড় দেননি। আর না, আমার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার নাম কেটে দিতে হবে। ইলেকশন কমিশন সেজন্য তৈরি করে চালাকি করছে। চালাকি করে কখনো মহৎ কাজ হয়? খোকা বাবু কাকে বলেছেন তো আমি জানি না। আমি তো খোকা নই। 55 বছর আমার হয়েছে 15ই ডিসেম্বর। 55 বছরের কোন লোক খোকা বলা হয় না। কাকে বলেছেন আমার জানি না, জানা নেই। তবে আমি বাবু সোনার মতো নই, এটুকু বলছি। হুমায়ুন কবির আজকে শিশির অধিকারীর নাম তুলে হুমায়ুন কবির তিনি বলছেন আপনার কথা বলে, যে বলেছে মুসলিম এমএলএদের ছুঁয়ে ফেলে দেবে ব্যাঙ্গলা করে। আমি 70 মুসলিম হিন্দু নিয়ে যাবো বিধানসভায়। শুভেন্দু অধিকারী কেন? শিশির অধিকারী ক্ষমতা থাকলে কিছু করে দেখাও, এক আঙুল দেখাবে, দু আঙুল দেবে। ঠিক আছে, ঠিক আছে, উনি জিতে আসুন, দেখা হবে। ওনার মনে হয় বুঝতে ভুল হচ্ছে। আমি এখানে যে বক্তব্যটা রেখেছি
তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্যে রেখেছি, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটির নামেও বলিনি। আর হুমায়ুন কবির যদি তৃণমূল না করেন, উনার গায়ে লাগারও কোনো কথা নেই। উনি যদি তৃণমূল করেন এখনো মনে প্রাণে, উনি যদি মনে প্রাণে এখনো তৃণমূল করে থাকেন, মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলেই এইসব কাণ্ড কারখানা করে থাকেন, তার অর্থে যদি করে থাকেন, আইপ্যাকের বুদ্ধিতে যদি করে থাকেন, তাহলে উনি এই হিসাবের মধ্যে পড়েন। আমার বক্তব্য ছিল খুব পরিষ্কার, অ্যাজ এ হোল মুসলিম কমিউনিটিকে আমি বলিনি। আপনি আমার আগের বক্তব্য আবার দেখে নিন। আমি বলেছিলাম হিন্দুরা যেভাবে মমতা এবং তার পুলিশের দ্বারা অত্যাচারিত, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন। কোন হিন্দু এলাকা থেকে তৃণমূলের প্রতিনিধি আগামী বিধানসভায় আসবে না। আমি যদি যা বলে থাকি সেটা তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেছি। সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন সদ্য নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন কবিরদেরকে আমি বলি। অর্থাৎ আমি আবারও বলি, তৃণমূল মুসলিমদের একটা ক্ষুদ্র অংশকে তাদেরকে ব্যবহার করছে, গুন্ডাতে পরিণত করেছে এবং তাদেরকে দিয়ে ভোট লুট থেকে, অর্থ লুট থেকে সবকিছু কাজই এই তৃণমূলের মুসলিম নেতারা করছে। এটা সবাই জানে। এবং এরা কেউ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ফজরের নামাজ পড়ে না, এরা জাকাত করে না, এরা তাদের যে ধর্মীয় অনুশাসন মানে না। আর ধর্মে যেগুলো নিষিদ্ধ আছে, সুরাপান, সুদখোর, সুদ গ্রহণ, সেই কাজগুলোই করে। চ্যানেলের আরও খবর দেখতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিন।